আজকে একটা তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল। তো তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোলটা কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে দেখাবো। মাছটা অনেকেরই চেনা, অনেকেই আবার খেতে খুব একটা ভালোবাসেন না, তবে যারা খায় তারা জানে খুব একটা খারাপও লাগে না। তবে খাওয়াটা যার যার ইচ্ছে। তো চলুন, মাছের ঝোল করার জন্য মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা কি দুটো করে ভাজলে মাছগুলো ভালো ভাজা হবে। আর মাছের ঝোল করার জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো, একটু পেঁয়াজ কুচি, আলু, এখানে আলু দিয়ে করব সেই কারণে, আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা, ছোট একটা সাইজের কিছুটা মশলা ভেজানো। কি মশলা ভেজানো আছে সেটা আপনাদের সঙ্গে পরে বলছি। মাছ যখন ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলের মধ্যেই আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, সেই কারণে আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর খুব মোটা করে রাখিনি, আবার খুব পাতলা করেও রাখিনি। এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর যাবে একটু লবণ। সামান্য হলুদ আর লবণটা দেওয়ার দুটো কারণ, একটা হচ্ছে রঙটা ঠিক থাকবে, আলুর মধ্যে নুনের পরিমাণটাও ঠিকঠাক যাবে। এবার ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে এর মধ্যেই আমি একে একে সমস্ত কিছু মশলাগুলো দেব। আবার আমি কিছুটা তেল দিলাম। চাইলে আপনারা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা তেল দিয়ে রান্না করতে পারেন। এখানে এবার যাবে একটা শুকনো লঙ্কা, তার সাথে একটু গোটা জিরেও ফোড়ন যেত, কিন্তু আমি গোটা জিরেটা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য এটা দেওয়া হয়নি। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে যে কুচানো পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা দেব, আর বাটা পেঁয়াজটাও কিছুক্ষণ পরে আবার দিয়ে দেব। আমি একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা দেওয়া মানে এটা কুচনো পেঁয়াজটা এই কারণে যে যেটা ঘষেছিলাম সেই ঘষার মধ্যে কিছুটা বাকি ছিল, সেটাই আমি কুচিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বাটা যে ঘষে রাখা পেঁয়াজটা, সেটা চাইলে আপনারা মিক্সিতে বেটেও নিতে পারেন। এরপরে এবার দিয়ে দিলাম যে লাল লাল টমেটোগুলো ছিল সেগুলো। আর এখন টমেটোমের দামও কম, খেতেও টমেটো খুব একটা খারাপ লাগে না। তবে যদি কেউ আপনারা টমেটো না খেতে চান, সেটা না দিলেও কোনো অসুবিধা হবে না। সামান্য দিলাম একটু লবণ। লবণটা দেওয়ার কারণ একটাই, যে এখানে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর প্রত্যেকটা জিনিসেই কম বেশি একটু একটু করে তো লবণ দেওয়া, তাই জন্যে ঝোলে লবণটা অবশ্যই মেপে দেওয়াটাই ভালো। এর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা আর লবণ। তো লবণটার পরিমাণটা বুঝে শুনে দেওয়া দরকার। আমার এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ভিজানো মশলাটা, যে গুঁড়ো মশলাগুলো ছিল সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। মশলা ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলা সেটা ভালো ফুলে যায়, সেই কারণে মশলাটাকে ভিজিয়ে কিছুক্ষণ রাখলেই ভালো লাগবে। এখন মশলার মধ্যে যে পরিমাণে জল ছিল সেই জন্য আর এক্সট্রা এখানে কোনো জল আমি অ্যাড করিনি। যদি মশলাতে কোনো জল না থাকে তাহলে অবশ্যই এখানে একটু সামান্য জল দিয়ে নেড়ে নেওয়া ভালো, তার নালে পেঁয়াজ আর টমেটোটা পুড়ে যাবে। এখন এই জলটা মানে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে সাইড দিয়ে তেল ছাড়ে, না হলে কাঁচা গন্ধ থাকবে। তো এখন বেশ কিছুক্ষণ টাইম লাগবে, কমসে কম 10 মিনিট। মশলা দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাজা আলু। আমার আলুটা কিন্তু একদম হাফ ভাজাই হয়ে গেছিলো, তার জন্য খুব বেশি এখন মশলার সাথে কষাবো না, নাহলে আলু গলে যাবে। কিছুক্ষণ নেড়ে নিয়েই 5 থেকে 7 মিনিট মতন, তারপরে এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলের কিছুটা অংশ। গরম জলের কিছুটা এটা দিয়ে আর একটুখানি নেড়ে নিয়ে দেখতে হবে যে ঝোলের পরিমাণটা কতটা রাখবো। যে যেরকম ঝোলের পরিমাণ রাখবেন
ঠিক সেই রকম পরিমাণে জলটা দেওয়া ভালো, কারণ আমার মশলাও কষানো কমপ্লিট আর আলুও প্রায় সিদ্ধ হয়ে এসছে, তাই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল মানে যেরকম ঝোল রাখবেন সেভাবে জল অ্যাড করবেন। তো আমি বেশ কিছুটা একটু ঝোল রাখবো, সেই কারণে আমি আরও একটু জল অ্যাড করলাম। আমার রান্না প্রায় হয়েই এসছে, শুধুমাত্র ঝোলটা ফুটে গেলেই রান্না কিন্তু কমপ্লিট। মাছটা দিয়ে নামিয়ে দেবো। এখন অবশ্যই মাছ দেবেন না যতক্ষণ না ঝোল পুরো ফুটে ওঠে। ঝোল যখন ফুটে উঠবে নামানোর 5 মিনিট আগেই মাছটা দিয়ে দিলেই রান্না কমপ্লিট। কে কোথা থেকে ব্লগ দেখছেন অবশ্যই জানাবেন, আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। মাছটাকে দিয়ে নামিয়ে নিয়েছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আশা করি আপনাদের হয়তো ভালো লাগলো, তো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই, নমস্কার।